বন্ধুগণ, আপনারা দেখেছেন আমি লাস্ট 2 দিন ধরে কেস্টোয়ানি সিটিতে আছি, কাজাকিস্তানে। আমি আজ বেরিয়েছি কাজাকিস্তানের রাজধানী আস্তানা যাওয়ার জন্য। প্রথমে আমি লোকাল বাস করে সিটির বাইরে এসেছি, তারপর আমি শুরু করব আস্তানা যাওয়ার জন্য লিফট চাওয়া। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় -20 ডিগ্রি সেলসিয়াস, হাড় কাঁপানো। প্রায় আধা ঘন্টার বা 30 মিনিটের বেশি বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না। তবু নিজের মনকে শক্ত করে কন্টিনিউ লিফট চাইতে শুরু করলাম। অবশেষে এক কাজাকিস্তানের আঙ্কেল প্রায় 800 কিলোমিটার লিফট দিয়েছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখছেন। তো চলে আসুন ভিডিওটা দেখার জন্য। Kazakhstan, official name of Republic of Kazakhstan, is a landlocked country, Central Asia, with a small portion in Eastern Europe and its borders shared by Russia to north and west, China to east, Kyrgyzstan to the southeast, Uzbekistan to the south, and Turkmenistan in southeast, with a coastal along the Caspian Sea. It is the capital city of Astana, while largest city and cultural and commercial hub is Almaty. Ethnic গ্রুপের কথা যদি বলি, 71.3% কাজাক, 14.6% তোমার রাশিয়া, 3.3% উজবেক, 1.8% ইউক্রেনি, 1.5% উগ্র, 1.1% জার্মান, 1.1% তারা, আদার্স 5.3%। এবার আমি যদি বলি রিলিজিয়ন, 2021 সাল অনুসারে 69.3% ইসলাম ধর্মকে ফলো করে, 17.2% খ্রিস্টিয়ানিটি ধর্মকে ফলো করে, 2.3% নো রিলিজিয়ন ফলো করে, আর 0.2% আদার্স রিলিজিয়ন ফলো করে। 1.11% তারা জানে না কোন ধর্ম পালন করে, বা কিছুই ধর্ম তারা পালন করে না। প্রায় অনেকটা টাইম কেটে গিয়েছে, চলছে গাড়ি, চলছে। লং ডিস্টেন্সে যেরকম হয়, বোর হয়ে যায় বসতে বসতে একই জিনিস দেখতে দেখতে। সামনে দেখো শুধু বরফ আর বরফের চূড়া, বরফের পাহাড় নেই তো, এদিকে শুধু বরফই দেখতে পাবো। আর সামনে তোমার এই স্ট্রেট রাস্তা, 2-4টে করে গাড়ি যাচ্ছে আসছে। আর আমার কাছে কফির প্যাকেট ছিল, তাই ভাবলাম কফি খাই বসে বসে। জল তো থাকেই আমার কাছে, গরম জল সবসময়। আর আঙ্কেলকেও বানিয়ে দিয়েছি, উনিও খাচ্ছেন। তো চলো, খেতে হতে হয়তো রাত্রে আজকে 8টা-10টা কখন বাজবে জানি না। যেটার একটা ভয় করছি আমার, সিটি থেকে প্রায় 30 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আমাকে নামবেই, মানে প্রতিবারেই হয়। কারণ এত বড় গাড়ি সিটির তো মধ্যে ঢুকবে না। আর আমার যে দূরত্বটা এটা দেখাচ্ছে, মিনিমাম 8টা 9টা 10টা বাজবেই সিটিতে পৌঁছাতে। তারপর ওখান থেকে সিটির মধ্যে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। দেখবো, না যদি হয় সিটির বাইরে আজকে রাত্রে রয়ে যাব, কালকে সকালবেলা সিটিতে ঢুকবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই কাজাকিস্তান সিরিজ খুবই ভালো হবে, আর প্রতিটা পুরো রাশিয়ার মতনই অ্যাডভেঞ্চার হবে। কারণ আমি প্রতিটা সিটি থেকে নেক্সট সিটি, যেটা দূরত্ব প্রায় 700-800 কিলোমিটারের দূরত্ব, ওটা আমি লিফট নিয়েই করব। ঠিক আছে, তো লিফট নিলে কি হয় সুবিধা, এই যে এত সুন্দর বিউটিফুল দৃশ্য আর হচ্ছে টাইম পাস তুমি বাস বা ট্রেনে পাবে না। তোমরা সত্যি করে বলো তো, কমেন্ট করে আমাকে বলো যে একটা সামনে প্রাইভেট কার বলো আর লরির সামনে, তোমার হচ্ছে ট্রাকের সামনে বসে এই এত সুন্দর দৃশ্য দেখা, তো আমার তো মনে হয় না যে বাসে বা হচ্ছে ট্রেনে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, শুধুমাত্র এই ট্রাক জার্নি আর প্রাইভেট কার ছাড়া কোথাও হয় না। তো লেটস গো আস্তানা, তারপর তোমাদের সাথে কথা বলবো, মাঝখানে আরও কথা বলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো না ফটাফট। তুমি দেশ বিদেশের খবর জানতে পারবে, সিটির সম্পর্কে জানতে পারবে। এখন মার্চ মাস চলছে, প্রায়
মার্চ মাসের 10 তারিখ 12 তারিখ, তবু কিন্তু এখানে স্নো কমছে না। এখানে এইসব স্নো হাঁটতে হাঁটতে প্রায় মে মাস চলে যাবে সব পরিষ্কার হতে। আর কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে এখানে স্নোফলস হয়েছে, ঠিক আছে। এই দেখছো রাস্তায় পুরো একদম স্নো ভর্তি, স্নো একদম। তো আমি একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্ট নয় এটাকে ক্যাফে বলে। তো রাশিয়াতেও এই ধরনের ক্যাফে আছে। বাইরে যে সমস্ত গাড়ির ড্রাইভাররা রাস্তার ধারে খায়, তো তাদেরকে ক্যাফেই বলে, এখানে কি রেস্টুরেন্ট বলে না বা হোটেলও বলে না। তো এই ধরনের এখানে রেস্টুরেন্টে তোমার হচ্ছে ক্যাফে। আর এখানে না সবাই ব্রেড খায়। কাজাকিস্তানের ফেমাস হচ্ছে ব্রেড। তোমাদের হচ্ছে এখানে ব্রেডের ভিতরে চিকেন, ব্রেডের ভিতরে সবজি, এই সমস্ত ঢুকিয়ে ব্রেডটা বেশি খায়। আর চাই খায়। বিভিন্ন ধরনের এখানে ব্রেড আছে, তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এই ব্রেডের ভিতরে সব বিভিন্ন ধরনের ঢোকানো আছে এখানে। তো কি অর্ডার দিয়েছে আমি জানি না, তো যা হবে দেখাবো তোমাদেরকে, খাবো, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। সামনে জ্যাম আছে, তো টাইম লাগবে। देखो कितना सारा खाना आ गया, मेरे को तो मालूम नहीं है। दिस नाम नेमो फूड नेम बिस्पर्मा सूप। दिस samsa kuricha. This salad riba sugar. Oh super. Yes, Vishnu comfort চকলেট ভাই। তো বন্ধুগণ, আমি এখন রেস্টুরেন্টে এসেছি, এটা ক্যাফে বলতে পারো, লাঞ্চ করার জন্য। তো আমি খেয়ে এসেছিলাম, বললাম, তবু আমাকে জোর জবরদস্তি বললো, বলে খেয়ে নাও, যেতে অনেক দেরি হবে। দেখো কত কিছু, এটা মিট আছে দাদা। অনেক কিছু, এটা স্যুপ আছে, এটা আলাদা একটা জিনিস আছে, গাজর দিয়ে বানানো, এটা মিট আছে, এটা চলো খেয়ে নি, তারপর তোমাকে বলছি। Vithu Chakrabarti, da? Vithu India, da. India, Kolkata. Kelar şikayetli de. Kedi orta şeydi, baylar da kediyle adam sandım. Sonunda kal. Ganga Uzen'e, Orting'in adamlarda Ganga Uzen'e sağdı. Akşamlar ciddi o. Kediler de samal vurtittiler yaptı. Ulardan bırak meditsineye басқасы Қытай дамытқан ғой, бірақ мыналар алып кеткен ғой. Енді бұл жақта Индияда профессор адамның басын кесіп, адам басына салып, өзіне рисковать еткісі 78 жастан. Соны істегісі келіп дейді. Адамның қолын жалғай береді дейді. Ал енді адам мазың соны істегісі келіп жүр дейді. Ну давайте тогда. Нет, подожди. 2 апельсин, 2 мультфрукта, 2 яблока. Да. You from what city? Жена. Нет. Тоңғақ сөзі болады. From which city? Ақтөбе. Ақтөбе. Сіз Қостанай ма? Қостанай, да. Ақтөбе. Кеше Денисовке дейін келдім ғой, боран. Next time come is Kazan to Ақтөбе. Казань, Россия. Татарстан. Да, Татарстан. Next time. Домой когда? Индия когда? Home. It's now 2 months.
Going to Kyrgyzstan, Kazakhstan, Uzbekistan, Uzbekistan भाई then India. Kyrgyzstan да Astana, Astana, Bishkek. Потом Узбекистан и домой. Да. Здесь как, хорошо, да? Здесь хорошо, да? India, no. Ortak nalar karamay mümkün mü? Bugün bayıydı onda ya. Takataka bugün takıda. তো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়াটা বেশি হয়ে গিয়েছে কারণ আমি সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, ভাত আর ডিম খেয়ে বেরিয়েছি। তো আবার এখানে কাজাকিস্তানের যে ট্র্যাডিশনাল ফুড ওটা খেয়েছি, স্যুপ খেয়েছি, তারপর হচ্ছে ব্রেড খেয়েছি, পুরো ভর্তি হয়ে গিয়েছে পেট একদম। তো এটা এখানে বাথরুম আছে, বাথরুম করতে আসতে হয়েছে আমাদেরকে। তো ঠিক আছে, খেয়েছি মোটামুটি রাত পর্যন্ত কেটে যাবে, গাড়ি নিয়ে থাকতে হবে। আমি এই গাড়িতে করে এসেছি। তো এই সোজা সামনে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কারণ ওখানে কোনো চেকিং বা হচ্ছে কোনো বরফ টরফ সরানো হচ্ছে, তার জন্যে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, এখন যেতে পারছে না কেউ। আমরা লাঞ্চ করে নিয়েছি, টাইম বেজে গিয়েছে তিনটে বেজে গিয়েছে। আমার কাছে মোবাইল আছে যদিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো এই ব্লগ, কারো ইন্টারেস্টিং হবে। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিছু গাড়ি আছে, আর সামনে দু একটা ইন্ডাস্ট্রিয়াল কিছু আছে, এখানে কোনো ঘর বা কিছু নেই, জাস্ট এগুলো ক্যাফে টাইপের, হোটেল ক্যাফে এই ধরনের জিনিস আছে, বুঝতেই পেরেছো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে বিশ্বাস করতে পারবে না, ঠান্ডা হাওয়া। টেম্পারেচার এখানে কম আছে কিন্তু হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগছে। টেম্পারেচার এখানে -4 আছে, কিন্তু যে হাওয়া দিচ্ছে পুরো, এই হাওয়ার জন্যে না সমস্ত বরফ উড়ে রোডে চলে যায়। ঠিক আছে, চলো। তো বন্ধুগণ, এখনও মোটামুটি আমার গাড়ি চলছে। এই ডিস্ট্যান্স অনেকটাই ডিস্ট্যান্স, লং ডিস্ট্যান্সের গাড়ি ছিল, তাই মোটামুটি 700-800, যেখান থেকে আমি বেরিয়েছি সেটা ছিল 800 কিলোমিটার। আমি প্রায় 30 কিলোমিটার বাসে এসেছি, তারপরে এটা লিফট নিয়েছি, প্রায় 750 কিলোমিটার ছিল। তো এখনও মোটামুটি সামনে 300 কিলোমিটার আমাকে যেতে হবে। তো 300 কিলোমিটারের মধ্যে প্রায় এখন বেজে গিয়েছে 5টা বেজে গিয়েছে। তো যে গাড়ি যে স্পিডে যাচ্ছে মোটামুটি এখনও 5 ঘন্টা টাইম লেগে যাবে। 5-5-10 রাত্রি 10টা বেজে যাবে আমার সিটিতে ঢুকতে। জানি না আজকে সিটিতে পৌঁছাতে পারবো কি না পারবো না। সিটিতে যদি ঢুকতে পারি তাহলে ভালো, না হলে সিটির বাইরে যেখানে আমাকে নামাবে কোনো পেট্রোল পাম্প বা কোনো বাস স্ট্যান্ড, তো ওখানে আমি ক্যাম্প করব, তো থাকবো ওখানেই। কালকে সকালে সিটির মধ্যে যাব, কারণ রাত্রি 10টার সময় কোনো বাস, কোনো সার্ভিস থাকবে না, ট্যাক্সি থাকবে, বাট ট্যাক্সি গোলাঘাটা ট্যাক্সি, ও ওইটুকু 10 কিলোমিটার 20 কিলোমিটারের জন্যে প্রায় 3000-4000 টাকা নিয়ে নেবে। তো আমি যাব না, আমি সিটির বাইরেই থাকবো। দেখছি কি হয়, এই গাড়ি কোথা দিয়ে যায় সেটা দেখতে হবে, কতটা ডিফারেন্সে আছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে স্নো, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এটাই সমস্যা। যদি বাইরে হাওয়া দেয় প্রচণ্ড ঠান্ডা লাগবে, বাট আজকে টেম্পারেচার অনেক কম আছে, -5 ডিগ্রি 6 ডিগ্রি দেখাচ্ছে। তো বাইরে সারভাইভ করা যাবে ক্যাম্প করলে, কিন্তু হাওয়া দিলে সমস্যা আছে, কারণ স্নোফলস হচ্ছে, হালকা হালকা স্নোফলস আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো রাস্তা এরকম, রাস্তাতে কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি। শুধু স্নো আর কিচ্ছু না, মিডিল দিয়ে রাস্তা বেরিয়ে গিয়েছে। তো চলো সঙ্গে থাকো, যা হবে তোমাদের সাথে আপডেট করব, কথা বলবো, আর পৌঁছে যাব আই থিঙ্ক। তারপর কি হবে জানি না। আমার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো না যদি ভালো লাগে এরকমের ভিডিও দেখার জন্য, অ্যাডভেঞ্চার ভিডিও। ঠিক আছে, তো চলো।
আমাদের রাস্তার উপর দিক দিয়ে পুরো স্নোর হাওয়া চলছে একদম। বাইরে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া চলছে। তার জন্য রাস্তাতে যে সমস্ত সাইডের স্নো ছিল সব উড়ছে। রাস্তার ভিজিবিলিটি কমে গিয়েছে, তার জন্য গাড়ির স্পিডও কমে গিয়েছে। গাড়ি চালানোই যাচ্ছে না। এই দেখো যে সাদা সাদা স্নো দেখছো, ওগুলো হচ্ছে স্নো। প্রচণ্ড বাইরে হাওয়া চলছে, আর বাইরে এত স্পিডে হাওয়া চলছে দাঁড়াতেই পারা যাবে না। যে সাদা সাদা দেখছো ওইগুলো তোমার হচ্ছে স্নো উড়ছে একদম। বাইরে 50 থেকে 60 কিলোমিটার বেগে স্নো হাওয়া চলছে। তো এখনও আমাদের প্রায় 125 কিলোমিটার যেতে হবে আমাদেরকে আস্তানা সিটির জন্য। কিন্তু রাস্তাতে এমন পরিমাণে স্নো চলছে, হাওয়া চলছে, গাড়ির গতিই বাড়াতে পারা যাচ্ছে না, এমন পজিশন হয়ে যাচ্ছে। এই চারিধারে শুধু রেজিস্তান, মানে মরুভূমি, তার উপরে বরফের চলছে। তো জানি না আজকাল কটায় পৌঁছাবো। এই দেখো প্রচণ্ড বাইরে বাতাস চলছে। লাইন ধরে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এখনো প্রায় সিটি থেকে অনেক দূরে আছি, সামনে বরফ সরানোর কাজ চলছে। আমি একদম সিটিতে পৌঁছে গিয়েছি। সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, যেটা যেরকম হয় না, সিটি থেকে 20 কিলোমিটার দূরেই আমাকে নামতে হবে। কারণ সিটির ভেতরে তো বড় গাড়ি যায় না, বড় বড় লরি। তো যেহেতু আমি ট্রাকে আছি, তার জন্য আমাকে সিটির বাইরেই নামতে হবে। ওইখান থেকে কিছু ধরে আমাকে হোস্টেলে পৌঁছাতে হবে। জানি না কিছু এত রাতে কিছু পাবো কি পাবো না। আর রাত্রে প্রচণ্ড পরিমাণে বেশি ভাড়া বলে। তো দেখছি প্রায় সামনাসামনি পৌঁছে যাবে। যদি 7-8 কিলোমিটারও হয় আমি হেঁটে চলে যেতে পারবো। কিন্তু পিছনে যে কাঁধে ব্যাগটা ভারী আছে, ওটার জন্যই সমস্যা, যেতে পারবো কিনা দেখছি। চলো, আমার একটু পরেই নামবো, নেমে তোমাদের সাথে কথা বলছি। Окей. 6911. Да. Ага. WhatsApp. WhatsApp, ага. Да. Окей. Этот, как его? Блогер. Да. Счастливый. Давай. Давай, это напишешь. Да. Все, давай. У тебя тенге или доллар? Тенге есть же мани? Мания. Болмаса маған звондай сыңой. Мани. А что, номер какой у вас? Вот, который я заказал. Нет, как его? Майките?
вдоль стоишь. Локейшн, локейшн? 705. Народ, тага, желтый цена. Ақша болмайды. 705, да? Да. 18. Да, да. 1000. Ай, блядь. Ладно, я сейчас. Ну это, народный. Не, нет, А? Че, есть, да, заплатить? Есть Каспий, есть Каспий? Каспий. Да, или наличка. Ха, мани, да. Есть? Да, мани. Ну ладно. Все-то падает. Мани, да. Бар, барамда. Ван, жарай. Давай. Давай. Садись. Нет, назад, брат, назад. Спасибо.